এই যে আমার বাবু সোনা, আমার বাবু সোনাটা সারাক্ষণ নিজের মতো খেলে, নিজের মতো আমার পরিপাটি ঘরটাকে সুন্দর করে আবার সে নিজের হাতে গোছায়। আসলে তার গোছানোটা আপনারা নিজের চোখেই দেখেন, এত সুন্দর করে আমার ঘরটা গোছায় রাখে যে আমার গোছানোর প্রয়োজনই পড়ে না। তো আসলে আমার বাচ্চাটা সারাটা দিন একা থাকে, সারাটা দিন। হ্যাঁ, তার দাদু দিদা আছে, কিন্তু শারীরিকভাবে তারা অসুস্থ থাকার কারণে তাকে দেখতে পারে না। তো আমাকেই একা হাতে তাকে দেখা লাগে, তাকে খাওয়ানো লাগে, তাকে ঘুম পাড়ানো লাগে, আর আমাদের রান্নাবান্না, তার রান্নাবান্না সবই করা লাগে আসলে। আর মানে একজন সিঙ্গেল মাই বুঝতে পারে যে এটা কত কষ্ট। আর চাকরিজীবী মা যারা, তারা তো আরও কষ্টের মধ্যে থাকে যদি বাচ্চাটাকে না পালার মতো কোনো লোক থাকে। তো আসলে মাদের কষ্ট না কখনো বলে শেষ করা যাবে না। মাদের মধ্যে মনে হয় একটা শক্তি আছে, যে শক্তির মাধ্যমে তারা কি বলবো, তাদের এই যে বাচ্চারা এত দুষ্টামি করে, এগুলোকে ধৈর্য ধরে রাখার মতো ক্ষমতা তাদের মধ্যে মনে হয় ভগবান দিয়েই দিয়েছে। তো এই যে আমার বাচ্চাটা এখন ঘুমাইছে, এই সুযোগে আমি তাড়াতাড়ি করে ঘরগুলা গোছাবো, কারণ আমি জানি ঘরটা এখন গোছাচ্ছি, কিন্তু বিকেলবেলা যখন সে আবার ঘুম থেকে উঠবে তখন তার খেলার সময় হবে, সে এগুলো নিয়ে আবার ঘরটাকে অগোছালো করবে। আবার ঠিক রাতে 10টা 11টা বাজে আমার এগুলো আবার উঠে আমার আবার ঘর গোছানো লাগবে। তো আসলে জানা সত্ত্বেও আম, কিন্তু কিছু করার নাই, ও তো ছোট, ও তো এমন করবেই। আমাদের মাদেরকেই ধৈর্য ধরতে হবে। আর বাবাদের দায়িত্ব যদি বলি, বাবারা আসলে কখনো বোঝার চেষ্টা করে না যে একটা মা যে কতটা পরিশ্রম করে সারাক্ষণ একটা সন্তানের পিছনে। তারা মনে করে আসলে মাদের ঘরে কোনো কাজ নাই, ওই তো বাচ্চা লালন পালন, ওটা তো হয়েই যাচ্ছে। না, এটা একদম ভুল ধারণা। মারাও মানুষ, যখন একা মা থাকে তখন তো তাদের আরও কষ্ট। তারা একটা সময় অধৈর্য হয়ে যায়, একটা সময় অধৈর্য হয়ে যেয়ে বাচ্চাটাকে মেরে দেয়, বা কিন্তু মারা ঠিক না, কিন্তু তারপরও মেরে দেয়। কিন্তু এই মারাটাতে তারা প্রত্যেক মানে বাবারা মনে করে বুঝি আমার সন্তানকে মেরে ফেললো, আমার সন্তানকে কেন মারলা, আমার সন্তানকে বুঝিয়ে বললা না কেন, এই সেই নানা রকম ধরনের অজুহাত, বা সন্তানের কিছু হলেই যেন মাকে সম্পূর্ণ কিছুর জন্য দায়ী করতে হবে। কিন্তু এটা বোঝে না যে সারা দিন সন্তানটা তো তার মার কাছে থাকে, দিন শেষে সে না হয় লাস্ট অল্প সময়ের জন্য বাবাকে পায়। তাহলে একটা মাকে কি এত দোষ ধরার প্রয়োজন? মা মানুষ, মারও তো ধৈর্য আছে, একটা সময় বিরক্ত হতেই পারে। সেই বিরক্ততাতে পুরুষ মানুষ সেই মাদেরকে দোষ না দিয়ে মাদের পাশে থাকুন, মাদেরকে সাপোর্ট করুন, দুইজনে মিলেই বাচ্চা লালন পালন করুন। মার ভুল হলে মাকে ভুলটা ধরিয়ে দিন, আপনার ভুল হলে মা ভুল ধরিয়ে দেবে। এটাই আমার কথা। বাই বাই, টাটা। এবং